শুধু শুধু স্ক্রিনে এত লেখা রাখলে আপনাদের অ্যাটেনশন ব্রেক করবে। আগে মান্থ বলেন, যত জনের সাথে আরি করেছেন সব আরি হয়ে যাবে রি। বলেন জানুয়ারি। বেশি মুখ আঁকা বাঁকা করে কথা বলার দরকার নাই, হ্যাঁ। আমি সবাইকে বলি, আমরা যে প্রনাউন্সিয়েশনটা শিখেছি এটা আরপি অ্যাকসেন্ট। ধরেন একটা গ্রামের আঞ্চলিক ভাবে একটা মানুষ হয়তো উচ্চারণ করতো, ক্লাইমেট চেঞ্জ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা মোটামুটি যারা মফস্বল এরিয়াতে বা টাউনে আছি, বা যারা ঢাকাতে থাকি, বা যারা একটু বিভাগীয় শহরে থাকে, আমরা বা ইন্ডিয়ান অ্যাকসেন্টে উচ্চারণ করতাম আমরা এইভাবে, ক্লাইমেট চেঞ্জ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মোটামুটি যাদের ইংরেজি উচ্চারণ ভালো ভালো তারা উচ্চারণ করবে, ক্লাইমেট চেঞ্জ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে আরপি, রিসিভ প্রনাউন্সিয়েশন। 63 জেলার মানুষ, 64 জেলার মানুষ 64 ভাবে কথা বলে, কিন্তু প্রমিত বাংলা যেটা নিউজে বলে সেটা সবাই জানে। সো খেয়াল করে দেখেন, আমরা যে ইংরেজিটা শিখবো, পৃথিবীর অনেক দেশে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ইংলিশ এক এক ভাবে বলে, আমরা আরপি রিসিভ প্রনাউন্সিয়েশনটা শিখবো যেটা প্রমিত ইংরেজি। সেভাবে হবে কি, climate change is a very important matter, we must think about it। এটাকে হয়তো আমেরিকানরা বলে বলতো, climate change is a very important matter, we must think about it। হয়তো ব্রিটিশরা বললে বলতো, climate change is a very important matter, we must think about it। দরকার নেই, আপনি আগে প্রপার প্রমিত ইংলিশে বলতে পারলেই হবে। সো লেটস স্টার্ট। বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর এর উচ্চারণটা হবে না, বলেন মার্চ। এপ্রিল। এটা নিয়ে একটু পরে যখন আবার কম্পিটেন্সি টেস্ট নিব তখন কিন্তু আবার জিরো পাবেন। সো মনোযোগ এবং কি করে ফেলি, উচ্চারণটা ঠিক মতো করে ফেলি। বলেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আরেকবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যারা যারা বলতে পারবে তারা হ্যান্ড রেজ করি, যে তার পারবো উচ্চারণ। যার নাম বলবো রিকোয়েস্ট করতে যেন না হয়, যার নাম বলবো সে অডিও ভিডিও অন করে বলা শুরু করবে। সবাই ভিডিও অফ করে দেন। এবার সিজনস। বলেন সামার, একটা সিজনের আগে দা আছে। বলেন দ্য রেইনি সিজন, দ্য রেইনি সিজন, autumn, অটোমান না কিন্তু আবার, হ্যাঁ, autumn, late autumn, winter, spring। আবার বলেন summer, the rainy season, autumn, late autumn, winter, spring। বলেন summer, the rainy season, autumn, late autumn, winter, spring, 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 summer। অনেকে আইএলস এর প্রশ্ন জিজ্ঞেস করলে বা কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে, কনভারসেশন করতে গেলে ওয়েদার আর সিজনে মিলিয়ে ফেলে। ওয়েদার সিজন যে এক জিনিস না, ওয়েদার আবহাওয়াতে মানে ওই সিজনে যে আবহাওয়া গুলো হয় সেই আবহাওয়া গুলোর আবার আর একটা নাম আছে। আমি একটা মজার আনসার দিই যে আহ, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর ফেভারিট সিজন, আপনি বললেন স্যার ইউ উইল বি ভেরি প্লিজ টু নো দ্যাট উই হ্যাভ গট 6 seasons in our country, but luckily 3 of them uh, actually spelled here, they are summer, summer and summer। মানে আমাদের দেশে খালি সামারই অ্যাকচুয়ালি, মানে সামার বাদে আর কোনো ই নেই। বাট এই সামার গুলোতে ওয়েদারটা কেমন, ওয়েদারটা হিউমিড হয়, পানি থাকে, বৃষ্টির সময় রেইনি। ওকে, লেটস সি।
আচ্ছা, সবাই ওয়াই লিখছে, একজন শুধু লিখছে নট প্রপারলি, ভাইয়া চেক ইউর ইন্টারনেট কানেকশন। সো ওয়েদার গুলো আমাদের মাথায় রাখতে হবে। সবাই একটু আমার সাথে বলেন, বলেন সানি, রেইনি, উইন্ডি, স্টর্মি, ক্লাউডি। ক্লাউডি। তাহলে আপনার কি ভাল লাগে? আপনার আহ উইন্টার ওয়েদার ভাল লাগে না একদম। প্রথমে আমরা কোনো জায়গায় খাবার খেতে গেলে প্রথমে যে জিনিসটা খাই সেটাকে বলে স্টার্টার অর অ্যাপেটাইজার। উচ্চারণটা বলেন আমার সাথে, অ্যাপেটাইজার, স্টার্টার। মাঝে আমরা যে রাইস আইটেম বা কারি আইটেম বা গ্রেভি আইটেম যেগুলো খাই সেগুলোকে বলে মেইন কোর্স। মেইন কোর্স। মিষ্টি জাতীয় আইটেম গুলোকে বা ফ্রুট সালাদ টাইপের আইটেম গুলোকে আমরা বলি ডেজার্ট। ডেজার্ট। এটা আবার মরুভূমির ডেজার্ট না কিন্তু, হ্যাঁ, একটু মাথায় রাখবে। এটা আবার মরুভূমির ডেজার্ট না। বানানটা খেয়াল করেন, তাহলে খাতার মধ্যে দুইবার বানানটা লিখে ফেলেন। মিষ্টান্নর বানানটা দুইবার লিখে ফেলেন, কুইক। যারা শুধু সবজি জাতীয় খাবার খায় তাদেরকে একটা ওয়ার্ডে ডাকা হয়, তাদেরকে বলা হয়, বলেন আমার সাথে, ভিগান। আবার ভেজান বলেন না কিন্তু, যে ভেজিটেরিয়ান না, সেখান থেকে এটা উচ্চারণ হবে ভিগান। ভিগান। এরপরটা বলেন অর্গানিক ফুড। অর্গানিক মানে যেটার মধ্যে কোনো কেমিক্যাল টেমিক্যাল কিছু দেয়া নাই, বলেন অর্গানিক। বাংলাদেশের রাস্তার খাবারগুলো বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের রাস্তার খাবারগুলো খুবই পরিমাণ, খুবই মানে আনহাইজেনিক, বাট বিদেশে স্ট্রিট ফুড গুলো খুব ভালো। স্ট্রিট ফুড ওদের একটা ক্যাটাগরি, বলেন স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড। এরপরটা খাবারের একটা নাম। বিভিন্ন ধরনের খাবারের নাম বিভিন্ন রকমের হয়। সবাই একটু আমার সাথে বলেন, বলেন কুইজিন। কুইজিন। ধরেন ইটালিয়ান কুইজিন। 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 এরপরের উচ্চারণটা কিন্তু খুব কঠিন, 4-5 বার আমার সাথে বলতে হবে, হ্যাঁ, 4-5 বার বলতে হবে। এটা আবার গরমেট না, গরমেট। বলেন গুয়ামাই। গুয়ামাই। এটার অর্থ সবাই লিখে রাখেন। হাই কোয়ালিটি ফুড বা এক্সপেন্সিভ ফুডকে এটা বলা হয়। এজ আ বিগিনার আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, সবাই লিখে ফেলি। গুয়ামাই। লেখেন গুয়ামাই। কারো লিস্টিং বিশ্বাস করবেন না, এটা বিশ্বাস করবো আমরা ডিকশনারিটা পাবো। সেই ডিকশনারিতে গিয়ে চলেন আমরা এই ওয়ার্ডটা লিখে ফেলি। দেখেন এবার উচ্চারণটা আমরা শুনি, যে ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা আমরা শুনবো, হ্যাঁ। Gourmet, 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 আমেরিকানটা? Gourmet, 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 ব্রিটিশটা? gourmet, gourmet, gourmet. ওকে, অলরাইট। সো আমরা দেখলাম যে উচ্চারণটা কি, যে হাই কোয়ালিটি ফুড, অথবা যখন আপনি এক্সপেন্সিভ ফুডের কথা বলতেছেন সেটাকে বলে গুয়ামাই। ওকে, লেটস সি। তাহলে আমরা জেনারেল টার্মস কিছু জানলাম। আবার বলি, অ্যাপিটাইজার, স্টার্টার, মেইন কোর্স, ডেজার্ট, ভিগান, অর্গানিক, স্ট্রিট ফুড, কুইজিন, গুয়ামাই। নেক্সট, মেইন মিলস অফ দ্য ডে। বলেন ব্রেকফাস্ট। নেভার স্কিপ ব্রেকফাস্ট। আমরা কেউ ব্রেকফাস্ট স্কিপ করবো না। ওকে, আমরা কখনোই ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট কে স্কিপ করবো না, বলেন ব্রেকফাস্ট। ব্রাঞ্চ, অনেকে যারা দেরি করে ঘুম থেকে ওঠে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে যেটা খায় সেটাকে বলে ব্রাঞ্চ। দুপুরের খাবার বলেন লাঞ্চ। রাতের খাবার বলেন ডিনার বা পেট ভরে খাবার। সাপারটাকে বলা হয় রাতে ইভিনিং এর মানুষ যে হালকা খাবারটা খায়, স্ন্যাক্স জাতীয় বা যে কোনো হালকা খাবারকে বলা হয় সাপার। ডিকশনারিতে সার্চ দিয়ে দেখেন, বলেন সাপা, সাপা বা বলেন স্ন্যাক্স। আরেকবার বলেন ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, ডিনার, সাপা, স্ন্যাক্স। খাবার অনেক রকমের হয় ভাই, আপনার কোন খাবার ভালো লাগে? এখন এই খাবার ভালো লাগার মধ্যেও অপশন আছে। একটাকে বলে ওরিয়েন্টাল কুইজিন। ওরিয়েন্টাল কুইজিন কোনটা? চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, থাই, এগুলোকে ওরিয়েন্টাল কুইজিন বলে। আমি এটা মুখস্থ করার জন্য সময় দিব, কারণ আজকের কুইজের মধ্যে এখান থেকে কোয়েশ্চেন আসবে। একটা হচ্ছে মেডিটারেনিয়ান কুইজিন, সাউদার্ন ইউরোপ, মিডল ইস্টের যে খাবারগুলো সেগুলোকে মেডিটারেনিয়ান কুইজিন বলে। ওয়েস্টার্ন কুইজিন ইউরোপ এবং আমেরিকার যেগুলো। আফ্রিকান কুইজিন, সাউথ এশিয়ান কুইজিন কোনগুলো? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। ল্যাটিন আমেরিকান কুইজিন এন্ড ওশানিক কুইজিন। কুইজিন এই লেভেলের খাবার হয়, যদিও আমাদের দেশে ওরিয়েন্টাল এন্ড সাউথ এশিয়ান কুইজিন অনেক বেশি পপুলার। একটু পড়ে ফেলেন 1 মিনিট, এবং আমি আপনাদেরকে একটা কুইজও দিই। চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, থাই, এটা মাথায় রাখেন, ওরিয়েন্টাল কুইজিন। মেডিটারেনিয়ানে আছে সাউদার্ন ইউরোপ, মিডল ইস্ট। ওয়েস্টার্ন কুইজিনে ইউরোপ, আমেরিকা। আফ্রিকান কুইজিন, সাউথ এশিয়ান কুইজিন, ল্যাটিন আমেরিকান কুইজিন এন্ড ওশানিক কুইজিন। আসেন একটু হাজব্যান্ড ওয়াইফের কথাতে